একটু ভাবেন তো, একটা ছেলে, বয়স অনুমানিক ১৬ বছরের মতো, কেউ কেউ বলেন আরও কম, এতটাই ছোট যে তলোয়ারের ফিতা পর্যন্ত তার কোমরে আটে না। সেই ছেলে যুদ্ধের ময়দানে যেতে চায়, কিন্তু ফিরিয়ে দেওয়া হবে এই ভয়ে সে সৈন্যদের পেছনে লুকিয়ে আছে। কিন্তু কেন সে এত মরিয়া? কারণ তার অন্তরে একটাই ইচ্ছা, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। এই ছেলেটার নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আর এটা বদরের ময়দানের ঘটনা, যেদিন ইসলামের ইতিহাস চিরদিনের জন্য বদলে গিয়েছিল। গল্পে যাওয়ার আগে একটু বুঝে নেন বদরের যুদ্ধটা কেন হয়েছিল আর পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর ছিল। হিজরি ২য় সন, পবিত্র রমজান মাস। মুসলমানরা তখনও নতুন, মদিনায় সবে হিজরত করেছেন, ঘরবাড়ি নেই, সম্পদ নেই। মক্কার কুরাইশরা আগেই তাদের সব কেড়ে নিয়েছে, আর এখন সেই কুরাইশরা সিদ্ধান্ত নিল মুসলমানদের একেবারে শেষ করে দেবে। তারা ১,০০০-এরও বেশি সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা দিল, সাথে ৭০০ উট, ১০০ ঘোড়া, উন্নত মানের অস্ত্র আর বর্ম, যুদ্ধে পাকা, লড়াইয়ে অভিজ্ঞ। আর অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন মুসলমান জানেন? মাত্র ৩১৩ জন। অস্ত্র বলতে কিছু তলোয়ার, কিছু বর্শা, ঘোড়া মাত্র ২টা, উট ৭০টা, সেগুলোও ৩-৪ জন মিলে ভাগ করে চড়তে হতো। বেশিরভাগ মুজাহিদের যুদ্ধের কোনো অভিজ্ঞতাই নেই, সংখ্যায় ৩ গুণেরও বেশি কম, শক্তিতে তুলনাই হয় না। পৃথিবীর হিসাবে এই যুদ্ধে জেতার কোনো সম্ভাবনাই ছিল না মুসলমানদের। কিন্তু তাদের বুকের ভেতরে এমন একটা জিনিস ছিল যেটা কুরাইশদের কাছে ছিল না: ঈমান, আল্লাহর উপর অটল বিশ্বাস। এই ৩১৩ জনের মধ্যে একজন ছিলেন যিনি বয়সে সবচেয়ে ছোটদের একজন। এতটাই ছোট যে তাকে দেখলে মনে হবে এই ছেলের তো যুদ্ধের ময়দানে থাকার কথা না। কিন্তু এই ছেলে সেদিন দুনিয়ার কোনো কিছু চাননি, শুধু একটাই জিনিস চেয়েছিলেন: আল্লাহর রাস্তায় শাহাদাত। তার নাম উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। ইবনে হিশাম তার সিরাত গ্রন্থে এবং ইবনে সাদ তার তাবাকাত গ্রন্থে এই ঘটনা বর্ণনা করেছেন। উমাইরের বড় ভাই ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ কে ছিলেন জানেন? তিনি ছিলেন সেই ১০ জন সাহাবীর একজন যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ তীরন্দাজ, পরবর্তীতে মহান সেনাপতি, যার হাতে পারস্য সাম্রাজ্যের পতন হয়েছিল। এত বড় মাপের একজন সাহাবীর ছোট ভাই ছিলেন উমায়ের। বিভিন্ন সিরাত গ্রন্থ অনুযায়ী তার বয়স ছিল অনুমানিক ১৬ বছরের মতো, কেউ কেউ বলেন সম্ভবত আরও কম। এতটাই অল্প বয়সী যে কেউ তাকে যোদ্ধা হিসেবে কল্পনাও করতে পারত না। কিন্তু যুদ্ধের ঠিক আগে এমন একটা ঘটনা ঘটল যেটা শুনলে আপনারা বুঝবেন, অন্তরে যদি সত্যিকারের ঈমান থাকে তাহলে বয়স কোনো বাধা না। বদরের ময়দানে রওনা হওয়ার আগে একটা নিয়ম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুজাহিদদের দেখতেন কে কে যাচ্ছে, কারা প্রস্তুত। যারা বয়সে অনেক ছোট তাদের ফিরিয়ে দেওয়া হতো, কারণ এত অল্প বয়সে তাদের জীবন এভাবে ঝুঁকিতে ফেলা ঠিক না। উমায়ের এটা জানতেন, আর এখানেই তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু তার ভয়টা কিসের ছিল জানেন? যুদ্ধের ভয়? মৃত্যুর ভয়? না, তার ভয় ছিল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে ফেলেন আর ছোট মনে করে ফিরিয়ে দেন, তাহলে শাহাদাতের সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। এটাই ছিল তার সবচেয়ে বড় ভয়। মৃত্যু না, বরং আল্লাহর রাস্তায় মরতে না পারাটাই ছিল তার কাছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। তাই তিনি কি করলেন জানেন? তিনি লম্বা লম্বা সাহাবীদের পেছনে গিয়ে দাঁড়ালেন, নিজেকে আড়াল করলেন, লুকিয়ে পড়লেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে না পড়েন। কিন্তু একজন তাকে দেখে ফেললেন, তার বড় ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। সাদ দেখলেন ছোট ভাই সৈন্যদের পেছনে লুকিয়ে আছে। তিনি কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, উমায়ের, তুমি এখানে কি করছো? কেন লুকিয়ে আছো? আর উমায়ের তখন যে কথাটা বললেন সেটাই এই পুরো গল্পের সবচেয়ে আবেগের জায়গা। উমায়ের বললেন, ভাই, আমি ভয় পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলে ছোট ভেবে ফিরিয়ে দেবেন, আমাকে যুদ্ধে যেতে দেবেন না। কিন্তু আমি যেতে চাই, আমি চাই আল্লাহ আমাকে শাহাদাত দান করুন। এটা বলার সময় তার চেহারায় কষ্টের ছাপ স্পষ্ট ছিল। ১৬ বছরের একটা ছেলে আল্লাহর রাস্তায় জীবন দিতে চায়, কিন্তু ভয় পাচ্ছে সুযোগটা নাও পেতে পারে। একটু থামুন, একটু চিন্তা করুন। ১৬ বছর বয়স। আজকের দুনিয়ায় এই বয়সে আমরা কি নিয়ে ব্যস্ত থাকি? মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া, গেমস, এসব নিয়ে পড়ে থাকি। আর সেই যুগে ১৬ বছরের উমায়ের আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য কাতর হয়ে আছেন।
এটাই হলো ঈমানের তফাত। এটাই হলো সেই প্রজন্ম যাদের আল্লাহ ভালোবেসেছিলেন, যাদেরকে দিয়ে ইসলামের ভিত তৈরি হয়েছিল। যাই হোক, শেষ পর্যন্ত উমায়েরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো এবং আল্লাহর রহমতে তিনি অনুমতি পেয়ে গেলেন। উমায়েরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হলো। উমায়ের আনন্দে ভরে গেলেন, তিনি তার তলোয়ার নিলেন। কিন্তু এখানে একটা জিনিস ঘটল যেটা শুনলে বুকটা ভারী হয়ে যায়। তার তলোয়ারের ফিতা তার ছোট্ট শরীরের জন্য অনেক লম্বা ছিল। তিনি নিজে ঠিকমতো বাঁধতে পারছিলেন না। তখন বড় ভাই সাদ নিজের হাতে ছোট ভাইয়ের তলোয়ারের ফিতা ঠিক করে বেঁধে দিলেন। এই দৃশ্যটা একবার কল্পনা করুন। বড় ভাই, ইসলামের মহান যোদ্ধা সাদ নিজের হাতে ছোট ভাইয়ের তলোয়ারের ফিতা বেঁধে দিচ্ছেন। তিনি জানেন ছোট ভাই যুদ্ধে যাচ্ছে, হয়তো ফিরে আসবে, হয়তো আসবে না। তারপরেও তিনি বাধা দিলেন না, কারণ তিনি জানেন আল্লাহর রাস্তায় শাহাদাত হল সর্বোচ্চ মর্যাদা। এটা আটকানোর কোনো অধিকার তার নেই। একজন বড় ভাই হিসাবে ভেতরে কতটা কষ্ট হচ্ছিল সাদের, সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু ঈমানের শক্তি এমনই, ভালোবাসার মানুষকেও আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে দ্বিধা করেননি তিনি। এরপর শুরু হল বদরের যুদ্ধ। হিজরি ২য় সনের ১৭ই রমজান, ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। একদিকে ৩১৩ জন ঈমানদার মুজাহিদ, অন্যদিকে ১,০০০-এরও বেশি কুরাইশ সৈন্য। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আল্লাহর কাছে এত আকুলভাবে দোয়া করেছিলেন যে তার কাঁধ থেকে চাদর পড়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তুমি যদি আজ এই ছোট্ট দলটিকে ধ্বংস করো, তাহলে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। সূরা আল আনফালের ৯ম আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ফরিয়াদ করেছিলে, তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন এবং বললেন, আমি তোমাদেরকে ১,০০০ ফেরেশতা দিয়ে সাহায্য করব, যারা একের পর এক আসবে। আল্লাহ রব্বুল আলামিন নিজে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদের সাহায্য করলেন। আর এই ময়দানে আমাদের ছোট্ট উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সেই ১৬ বছরের কিশোর, তলোয়ার হাতে লড়ছিলেন। সেই তলোয়ার যার ফিতা তিনি নিজে বাঁধতে পারেননি, সেই তলোয়ার দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করছিলেন। ভয় নেই তার, পিছু হটার প্রশ্নই আসে না, কারণ উমাইর তো মৃত্যু থেকে পালাতে আসেননি, তিনি মৃত্যুকে খুঁজতে এসেছেন। আল্লাহর রাস্তায় শাহাদাত, এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই স্বপ্ন পূরণ করলেন। বদরের ময়দানে উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। সেই কিশোর সাহাবী যে কিনা যুদ্ধে যাওয়ার অনুমতি পাবে না এই ভয়ে সৈন্যদের পেছনে লুকিয়েছিলেন, আল্লাহ তাকে বদরের শহীদদের মর্যাদা দান করলেন। আর বদরের শহীদদের মর্যাদা কতটা উঁচু সেটা তো আমরা সবাই জানি। এরা হলেন ইসলামের সবচেয়ে সম্মানিত শহীদদের মধ্যে অন্যতম। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস, সেই বড় ভাই যিনি নিজের হাতে ছোট ভাইয়ের তলোয়ারের ফিতা বেঁধে দিয়েছিলেন, তিনি সেদিন ছোট ভাইকে হারালেন। সেই ফিতা বাঁধার স্মৃতিটা নিশ্চয়ই সারা জীবন তার মনে ছিল। কিন্তু সাদ জানতেন, উমায়ের যা চেয়েছিলেন আল্লাহ তাকে সেটাই দিয়েছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? ভাই, আমরা বদরের ১৪০০ বছরেরও বেশি সময়ের পরে বসে আছি। আমাদের সামনে সেই ময়দান নেই, তলোয়ার হাতে লড়াইয়ের সুযোগ নেই, কিন্তু আমাদের সামনে প্রতিদিন আরেকটা যুদ্ধ আছে। নফসের সাথে যুদ্ধ, গুনাহের সাথে যুদ্ধ, শয়তানের ওয়াসওয়াসার সাথে যুদ্ধ। ১৬ বছরের উমাইর আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছিলেন। আমরা কি পারি না অন্তত আমাদের ৫ ওয়াক্ত নামাজটুকু ঠিকমতো পড়তে? আমরা কি পারি না হারাম থেকে একটু দূরে থাকতে? আমরা কি পারি না ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে? উমায়েরের গল্প আমাদের শেখায়, ঈমান থাকলে বয়স কোনো বাধা না। ঈমান থাকলে শক্তি কম হলেও আল্লাহ পথ করে দেন। ঈমান থাকলে মৃত্যুও ভয়ের কিছু না, বরং সেটাই সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ আমাদের সবাইকে উমাইরের মতো ঈমানের দৃঢ়তা দান করুন। আল্লাহ আমাদের কলবে সত্যিকারের ঈমান ঢেলে দিন। আর আল্লাহ বদরের শহীদদের জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন। আমিন। ভাই, এই গল্পটা যদি আপনার একটুও ভালো লেগে থাকে, তাহলে আমার কাছ থেকে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক দিন, কমেন্টে লিখুন সুবহানাল্লাহ। আর ভিডিওটা আপনার পরিবার, বন্ধুবান্ধব যতজনকে পারেন শেয়ার করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে ভালো কাজের দিকে পথ দেখায়, সে সেই ভালো কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। এটি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1893।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও মানুষের কাছে পৌঁছে দাও। এটি সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 3461। তাই আপনি যদি এই ভিডিও শেয়ার করেন আর একজন মানুষও যদি দেখে কিছু শেখে, অনুপ্রাণিত হয়, তাহলে সেই সওয়াবও আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইসলামিক নূর। আল্লাহ হাফেজ।